ঘরের মাঠেই পাকিস্তানের হারের শাস্তি, চাকরি গেল প্রাক্তন অধিনায়কের। রবিবার ঘরের মাঠেই বাংলাদেশের কাছে হেরেছে পাকিস্তান। টেস্টে প্রথমবার বাংলাদেশের কাছে হারায় কি শাস্তি ওয়াকার ইউনিসকে? চাকরি গিয়েছে প্রাক্তন অধিনায়কের। পাকিস্তান ক্রিকেট বোর্ডে বড় দায়িত্বে ছিলেন তিনি, কিন্তু মাত্র 3 সপ্তাহ সেই দায়িত্ব সামলাতে পেরেছেন ওয়াকার ইউনিস। রবিবার ঘরের মাঠেই বাংলাদেশের কাছে হেরেছে পাকিস্তান। টেস্টে প্রথমবার বাংলাদেশের কাছে হারায় কি শাস্তি পেতে হয়েছে ওয়াকারকে? চাকরি গিয়েছে প্রাক্তন অধিনায়কের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির উপদেষ্টার দায়িত্বে ছিলেন ওয়াকার। ক্রিকেট সংস্থার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য ওয়াকারের সঙ্গে পরামর্শ করতেন নকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, প্রথমে 3 সপ্তাহের জন্য ওয়াকারকে নেওয়া হয়েছিল, পরে ওকে ম্যানেজিং ডিরেক্টরের মতো কোনো পদ দেওয়া হতো, কিন্তু হঠাৎ করে ওয়াকারে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন উপদেষ্টার জন্য বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু হবে। ওই আধিকারিক আরও জানিয়েছেন, ওয়াকারের দ্বিতীয়বারের জন্য দায়িত্ব নিতে চাননি। ঘরের মাঠেই পাকিস্তানের হারের শাস্তি, চাকরি গেল প্রাক্তন অধিনায়কের। রবিবার ঘরের মাঠেই বাংলাদেশের কাছে হেরেছে পাকিস্তান। টেস্টে প্রথমবার বাংলাদেশের কাছে হারায় কি শাস্তি ওয়াকার ইউনিসকে? চাকরি গিয়েছে প্রাক্তন অধিনায়কের। পাকিস্তান ক্রিকেট বোর্ডে বড় দায়িত্বে ছিলেন তিনি, কিন্তু মাত্র 3 সপ্তাহ সেই দায়িত্ব সামলাতে পেরেছেন ওয়াকার ইউনিস। রবিবার ঘরের মাঠেই বাংলাদেশের কাছে হেরেছে পাকিস্তান। টেস্টে প্রথমবার বাংলাদেশের কাছে হারায় কি শাস্তি পেতে হয়েছে ওয়াকারকে? চাকরি গিয়েছে প্রাক্তন অধিনায়কের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির উপদেষ্টার দায়িত্বে ছিলেন ওয়াকার। ক্রিকেট সংস্থার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য ওয়াকারের সঙ্গে পরামর্শ করতেন নকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, প্রথমে 3 সপ্তাহের জন্য ওয়াকারকে নেওয়া হয়েছিল, পরে ওকে ম্যানেজিং ডিরেক্টরের মতো কোনো পদ দেওয়া হতো, কিন্তু হঠাৎ করে ওয়াকারে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন উপদেষ্টার জন্য বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু হবে। ওই আধিকারিক আরও জানিয়েছেন, ওয়াকারের দ্বিতীয়বারের জন্য দায়িত্ব নিতে চাননি। ঘরের মাঠেই পাকিস্তানের হারের শাস্তি, চাকরি গেল প্রাক্তন অধিনায়কের। রবিবার ঘরের মাঠেই বাংলাদেশের কাছে হেরেছে পাকিস্তান। টেস্টে প্রথমবার বাংলাদেশের কাছে হারায় কি শাস্তি ওয়াকার ইউনিসকে? চাকরি গিয়েছে প্রাক্তন অধিনায়কের। পাকিস্তান ক্রিকেট বোর্ডে বড় দায়িত্বে ছিলেন তিনি, কিন্তু মাত্র 3 সপ্তাহ সেই দায়িত্ব সামলাতে পেরেছেন ওয়াকার ইউনিস। রবিবার ঘরের মাঠেই বাংলাদেশের কাছে হেরেছে পাকিস্তান। টেস্টে প্রথমবার বাংলাদেশের কাছে হারায় কি শাস্তি পেতে হয়েছে ওয়াকারকে? চাকরি গিয়েছে প্রাক্তন অধিনায়কের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির উপদেষ্টার দায়িত্বে ছিলেন ওয়াকার। ক্রিকেট সংস্থার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য ওয়াকারের সঙ্গে পরামর্শ করতেন নকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, প্রথমে 3 সপ্তাহের জন্য ওয়াকারকে নেওয়া হয়েছিল, পরে ওকে ম্যানেজিং ডিরেক্টরের মতো কোনো পদ দেওয়া হতো, কিন্তু হঠাৎ করে ওয়াকারে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন উপদেষ্টার জন্য বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু হবে। ওই আধিকারিক আরও জানিয়েছেন, ওয়াকারের দ্বিতীয়বারের জন্য দায়িত্ব নিতে চাননি।